বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক নাকি কোরআন দিয়ে দেশ চালাবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হচ্ছে সেই সমস্ত যুবক, সেই সমস্ত তরুণ, যে তরুণেরা এই যৌবনকে আল্লাহর রঙে রঙিন করেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কোথায় তোমরা ছুটে চলছো? কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। কোরআন তোমাকে বলছে, তরুণ হে যুবক, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়ে চলো তোমার রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ এবং জমিন সদৃশ। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুন নাবা, যেখান থেকে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সেখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল যখন ওনার বয়স 40 বছর। তারপরে 13 বছর মক্কায় তিনি ছিলেন, তারপরে হিজরত করেছিলেন। এমনিতে নাকি বিশ্বনবী কি কারণ ছাড়া হিজরত করেছিলেন? ওনাকে হত্যা করার জন্য তারা সর্বাত্মক আয়োজন করেছিল। আল্লাহর হুকুমে তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 82টা যুদ্ধ অভিযান প্রেরণ করেছেন, পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল সৃষ্টির সুখ আনতে করেছো যুদ্ধ পথে প্রান্তে, বিরামহীন করেছো সংগ্রাম, সহেছ যে যাতনা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জুছে না। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জুছে না। আল্লাহু আকবার বলেন। সারাটা জীবন লড়াই করেছেন বাতিলের বিরুদ্ধে, নিজের দাদার নিজের বাবার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রক্তের বন্যা বয়ে দিয়েছেন এই কোরআনকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও আমার গোলাম, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের স্মরণ করব। কৃতজ্ঞশীল হও, অকৃতজ্ঞশীল হও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় আল্লাহর নামের জিকিরগুলো আমরা হৃদয় থেকে, হৃদয়ের স্পন্দন থেকে পড়ার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। তাহলে আমরা একটা ঐশী গ্রন্থ থেকে কথা বলবো, যে গ্রন্থটি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নাজিল করেছিলেন। আর রব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। বলেন সুবহানাল্লাহ। কাফিররা যখন বলতেছিল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদ নিজে এটাকে রচনা করেছে বা জিনরা তাকে এসে শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, আমি আমার গোলামের প্রতি, আমার বান্দা, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করলাম, তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরা বাকারার মতো নয়, সূরা আল ইমরানের মতো নয়, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটি সূরা বানিয়ে তোমরা দেখাও। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর পার হয়ে গেল, ইতিহাস সাক্ষী এই পর্যন্ত পৃথিবীর কোন মায়ের সন্তান আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটাই বলেছিলেন, এই কোরআন তোমরা পেয়েছো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
এই কোরআন হলো পৃথিবীর বুকে তোমাদের জন্য শ্রেষ্ঠ একটা অর্জন। দুনিয়াতে যা কিছু অর্জন করেছো, কোরআন হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ একটা অর্জন। বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি টাকা কড়ি কামাই করেছো, ঘরবাড়ি বানিয়েছো, ক্ষমতা, দলীয় পদ, অনেক কিছু অর্জন করেছো, সবকিছু থেকে আল্লাহর কোরআন বলছে এই কোরআনটা তোমার জন্য শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য এই কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, আর এই কোরআনের সমাজ গঠনের জন্য চেষ্টাও করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথমে বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। করুণাবান তিনি, তিনি দয়াবান, তিনি মেহেরবান, কারণ তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা সম্মানিত জাতি হয়েছি, এই জন্য আমরা দুনিয়ার বুকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমাদের কাজ হচ্ছে দুটি, সৎ কাজের আদেশ দিতে হবে, আর পৃথিবীতে যত অসৎ কাজ চলে, সুদী কারবারি, জানা, ব্যভিচার, বদমাশি, যেখানে অন্যায় কাজ চলে সেখানে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আল্লাহু আকবার বলে। এটা আমাদের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন, ও আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনটা কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন কোন দিন তোমাদেরকে কোরআন সুপারিশ করবে? শোনো শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামতের ময়দান যেদিন উপস্থিত হয়ে যাবে, যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, গর্ভধারিণী মা যেদিন সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা যেদিন পালিয়ে যাবে, স্ত্রী যেদিন পালিয়ে যাবে, সন্তান যেদিন পালিয়ে যাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, ব্যক্তি তার নিজের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা যেদিন থাকবে না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষদেরকে দেখতে যেদিন নেশাগ্রস্ত মনে হবে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব দেখে দেখে মানুষেরা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সেই কঠিন দিনে কেউ কারো উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো যেই দিন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষের উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। কিন্তু সেই কঠিন মুসিবতের দিনে, আল কারিআ মাল কারিআ, মহাবিপদের দিনে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন এই কোরআনটা মুমিনদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যদি এই কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআন দিয়ে একটি সমাজ গঠনের জন্য আমরা চেষ্টা করি, তাহলে এই কোরআন আমাদের জন্য সাক্ষী হবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআনের সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কোরআন আমরা পড়বো, কোরআন আমরা বুঝবো, আর যে কোরআন দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সেই কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যে আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাহ, সে আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে মতবিরোধ করিও। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন দুনিয়ার বুকে প্রেরণ করলেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলকে সত্য দিন আর হেদায়েতের সুউচ্চ মশাল কোরআন দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, যাতে করে তিনি এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করতে পারেন। এই দুনিয়ার বুকে যত ধরনের মানব রচিত মতবাদ আছে, সেকুলারিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, যত ধরনের মানুষের মন গড়া মতবাদ,
এগুলোকে উৎখাত করে তিনি যেন আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারেন, কোরআনের সংবিধান হিসাবে পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই কোরআন শোষিত হওয়ার জন্য আসে নাই, শাসিত হওয়ার জন্য আসে নাই, বরং গোটা মানবতাকে শাসন করার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আজকে থেকে প্রায় ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হলো। পৃথিবীতে কত বই মানুষেরা লিখে, কিন্তু শুরুতেই দুর্বলতা প্রকাশ করে যে এই বইয়ের মধ্যে ভুল থাকলে দরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন রব্বুল আলামিন পৃথিবী থেকে প্রায় ১৫০০ বছর চলে গেল। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। দেয়ার ইজ নো ডাউট এট অল, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কোরআন আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কোরআন আমরা পড়ি না, এই কোরআন আমরা শিখি না, এই কোরআন আমরা বুঝি না, যার কারণে গোটা দুনিয়ার বুকে আজকে মুসলমানেরা ডিজাস্টার্ড, ক্রসড, অপ্রেসড, ইনসাল্টেড, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। কারণ যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে কোরআন দিয়ে মুসলমানেরা গোটা দুনিয়া শাসন করেছিল, সে কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, এই দুনিয়ার বুকে যত গ্রন্থ আছে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তারপরে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওনার সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আজও গোটা দুনিয়ার বুকে আমরা সম্মান নিয়ে বেঁচে থাকা সম্ভব, বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। কিছু মানুষ কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না, কোরআনের আন্দোলন করি না। নামাজে কোরআন পড়ি কিন্তু নামাজে কি পড়লাম, হক আছে কি না, এগুলো চিন্তা ভাবনা আমরা করি। রব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কেন এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহু আকবার বলেন। দুনিয়া সব বুঝে বুঝে পড়ো, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স সব বুঝে বুঝে পড়ো, কিন্তু আমরা কপাল পোড়া জাতি, কোরআনটা বুঝে পড়ি আসি না নাই? আসি না নাই বলেন? এর থেকে বেরিয়ে আসতে হবে। যে কোরআন দিয়ে নামাজ পড়ি, সেই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু প্রণয়ন করা দরকার আছে না নাই? এটাই কোরআনের হক, এটাই কোরআনের দাবি। এই কোরআন দিয়েই রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপ্লব করেছিলেন, রিভলিউশন করেছিলেন। আর তিনি বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। কারণ সেই যুগে রাষ্ট্রের সংবিধান ছিল আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সে আবু বকর উসমান নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সে আবু বকর উসমান নেই, ঠিক কিনা বলেন? কোরআন আছে, কিন্তু কোরআনের ধারক বাহক আজকে নেই, যার কারণে কোরআন থেকেও স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, বাংলার মুসলমানদের ভাগ্যে কোরআনের সংবিধান জুটলো না, ঠিক কিনা বলো? আমরা বলতে চাই, ব্রিটিশের আইন দিয়ে শান্তি আসবে না, লেনিন আর কার্ল মার্ক্সের মতবাদে শান্তি আসবে না, ডক্টর কামালের সংবিধানে শান্তি আসবে না, শান্তি আসবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলো? এই কোরআনকে যদি সংবিধান হিসেবে আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে পৃথিবীর বুকে মানব জাতির মুক্তি আসা সম্ভব। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, হে রাসূল, আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করলাম যাতে করে কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে, জাহিলিয়াত থেকে, মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র থেকে মানুষকে বের করে যেন আপনি ইসলামের দিকে আনতে পারেন, জান্নাতের দিকে আনতে পারেন, আলোর দিকে আনতে পারেন। এই জন্য আমি কোরআন আল কারীম আরশ আজিম থেকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাত ইলান নূর। এই পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের বাইরে যত মতবাদ আছে সব হচ্ছে জুলুমাত, অন্ধকার, ঠিক কিনা বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যত আদর্শ সব হচ্ছে বাস্তবপুর আদর্শ, নিকৃষ্ট আদর্শ। এগুলোর কোনো দাম আল্লাহর কাছে, এগুলোর দ্বারা মানবতার মুক্তি কখনো সম্ভব নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র একজন হচ্ছে আদর্শ নেতা, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে, কোর্ট কাছারি, আদালতে, মুফতি থেকে ডিসি পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আমার রাসূলের আদর্শ মেনে নাও। আল্লাহু আকবার। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করে চলো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? যদি থাকি তাহলে আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচবো কোরআনের আন্দোলন করব ইনশাআল্লাহ। কোরআনের কর্মী হয়ে আমরা জীবন গঠন করব। কোন মরা নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিকের একমাত্র একচ্ছত্র মালিকানা কার? বলেন না সবাই, কার? আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহু আকবার বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহু আকবার বলেন। সুতরাং সে আল্লাহর আইনের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। জমিন যার আইন চলবে, বলেন জমিন যার আইন চলবে তার। এই স্লোগানে আমাদেরকে, এই স্লোগান দিয়ে এগিয়ে যেতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম কোরআনের গুরুত্ব নিয়ে। এখানে যুবক ভাইরা আছেন। এই পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করার জন্য বেশি রক্ত দিয়েছে কারা? যুবকেরা। কারা দিয়েছে? যুবকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক নাকি কোরআন দিয়ে দেশ চালাবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হচ্ছে সেই সমস্ত যুবক, সেই সমস্ত তরুণ, যে তরুণেরা এই যৌবনকে আল্লাহর রঙে রঙিন করেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কোথায় তোমরা ছুটে চলছো? কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। কোরআন তোমাকে বলছে, তরুণ, হে যুবক, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়ে চলো তোমার রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ এবং জমিন সদৃশ। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুন নাবা, যেখান থেকে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সেখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল যখন ওনার বয়স 40 বছর। তারপরে 13 বছর মক্কায় তিনি ছিলেন, তারপরে হিজরত করেছিলেন। এমনিতে নাকি বিশ্বনবী কি কারণ ছাড়া হিজরত করেছিলেন? ওনাকে হত্যা করার জন্য তারা সর্বাত্মক আয়োজন করেছিল। আল্লাহর হুকুমে তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 82টা যুদ্ধ অভিযান প্রেরণ করেছেন, পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল সৃষ্টির সুখ আনতে করেছো যুদ্ধ পথে প্রান্তে, বিরামহীন করেছো সংগ্রাম, সহেছ যে যাতনা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জুছে না। মুহাম্মদ মুস্তাফা আমার
উসওয়ায়ে হাসানা রাতেরও আধারে যেন চাঁদ মধু জুছে না। আল্লাহু আকবার বলে। সারাটা জীবন লড়াই করেছেন বাতিলের বিরুদ্ধে, নিজের দাদার নিজের বাবার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রক্তের বন্যা বয়ে দিয়েছেন এই কোরআনকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা নাযিল হয়েছিল। এই তোমরা কথা বলছো কেন? কেউ কথা বলবে না। কোরআন যখন আলোচনা করা হয়, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কথা বলবে না। আল্লাহু আকবার বলেন। মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলা যাবে না, তাহলে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, মক্কায় যখন বিশ্বনবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বাধা বিপত্তি আসে না নাই? হাসি মস্করা শুরু হয়ে গেল, বিভিন্নভাবে ওনাকে অপমান করা শুরু হয়ে গেল। তারা বলতে লাগলো, মুহাম্মদ বলে কি আমরা নাকি আবার মরে যাব, আমাদেরকে নাকি আবার তোলা হবে? এ পাগল কোথ থেকে আবার নতুন কথা আমদানি করলো, বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, এই দুনিয়ার জীবন শেষ নয়, আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকালটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী জিন্দেগি। পরকালের দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, তখনই ওনার বিরুদ্ধে মস্করা শুরু হয়ে গেল, হাসি বিদ্রুপ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরা নাবা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, মীমাংসার দিনটা কিন্তু আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মানুষের জন্য, উম্মার জন্য আমি একটা নির্দিষ্ট সময় রেখেছি। সময়টা যখন শেষ হয়ে যাবে, বিন্দু পরিমাণ আগেও করা হবে না, পিছিয়েও করা হবে না, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, আকস্মিকভাবে মৃত্যুর যন্ত্রণা এসে যাবে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহু আকবার বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য আকাশে সুরক্ষিত দুর্গ, গ্যালাক্সিতে প্রবেশ করো, সেখান থেকে তোমাকে গ্রেফতার করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, মীমাংসার দিনটা রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন, দাওয়াত দিতেন, তখনই ওনাকে প্রশ্ন করা হতো, মাতাসা, কিয়ামত কখন হবে? ও বিশ্বনবী, যে কিয়ামতের ভয় তুমি দেখাচ্ছ, যেদিন মানুষেরা পঙ্গপালের মতো হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা পঙ্গপালের মতো হয়ে যাবে, মানুষদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি খুফাতান গুরাতান গুরুলা, মানুষদেরকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে তোলা হবে। সেই দিনটা কখন আসবে? তারা এইভাবে বিশ্বনবীর হাদিসের কথার বিপরীত, ওনার দাওয়াতের বিপরীত তারা যুক্তি দাঁড় করাতো। রব্বুল আলামিন বলেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, এই জ্ঞান তো আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ। কখন কিয়ামত হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহু আকবার বলেন। এই জ্ঞান পৃথিবীর কোনো নবী রাসূলের নাই, কোনো ফেরেশতার নাই। এই জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জ্ঞান পর্যন্ত সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বললেন, ভূমিকম্পের পর ভূমিকম্প এসে গোটা দুনিয়াকে যখন লন্ডভন্ড করে দিবে, জমিনের ভিতরে যত সম্পদ ছিল সব বের করে দিবে, মানুষেরা বলবে, কি হলো এই জমিনের? বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যে সম্পদের জন্য মানুষকে হত্যা করত, একজন আরেকজনকে হত্যা করত, এক দেশ আরেক দেশকে ধ্বংস করে দিত, আজকে সম্পদ মানুষের পায়ের নিচে পড়ে আছে, কেউ তার দিকে তাকিয়েও দেখছে না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন না, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিনটা আমরা সেই দিনটার দিকে এগিয়ে যাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমরা কঠোর পরিশ্রম করতে করতে আল্লাহর মুলাকাতের দিকে, সেই দিনের দিকে এগিয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই দিনকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই দিনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, আমরা বলি আমিন। কোরআনুল কারীমের এমন কোনো পাতাই নাই, এমন কোনো পাতাই নাই যে আল্লাহ পরকালের কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ শুধু পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ মানুষের ভিতরে যদি পরকালের ভয় আসে, পরকালের জবাবদিহিমূলক চিন্তা চেতনা আসে, তাহলে মানুষেরা কখনো চোর হতে পারে না, ডাকাতি হতে পারে না। মানুষ কখনো পরকালের ভয় থাকলে জনগণের সম্পদ বিদেশে পাচার করতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষেরা কখনো মানুষের অধিকার কেড়ে নিতে পারে না, জুলুম করতে পারে না, ধর্ষণ করতে পারে না, হত্যা করতে পারে না, যদি সে চিন্তা করে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন সূরা নাজিয়াতে বলেন, আর যারা আল্লাহর সামনে তাকে যে হাজির হতে হবে, হিসাব দিতে হবে, সেই দিনকে যারা ভয় করেছিল আর নফসকে যারা কুপ্রবৃত্তি থেকে হেফাজত করেছিল, আল্লাহ তাদের জন্যই জান্নাতের মতো নিয়ামত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একটু অনেক জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যখনই জিকির করব, জিকিরও করব, আবার জিকিরের সাথে সাথে জিকিরের যে অর্থগুলো আছে এগুলো অন্তরে লালন করা দরকার আছে না নাই? এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আল্লাহু আকবার বলেন। একটা কালিমার দাওয়াত বিশ্বনবী দেওয়ার আগে আল আমিন সাদিক আমানতদার ছিলেন, বিশ্বস্ত, সেলিউট করত সবাই। যখনই তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো সার্বভৌমত্বের মালিক নাই। সাথে সাথে ওনার ব্যাপারে, ওনার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। কারণ তারা বুঝেছিল ইলাহ শব্দের অর্থটা কি। আল্লাহু আকবার বলেন। আমাদেরও বুঝার দরকার আছে না নাই? যে কালিমার সাক্ষ্যের ভিত্তিতে মুসলিম হলাম, যে কালিমা পড়ে জান্নাতের আশা করি, সে কালিমার উফাকানাত আবওয়াবা। রব্বুল আলামিন বলেন, সেই দিন যখন সিংহার ফুৎকারে দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আল্লাহর দিকে তোমরা বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যখন আকাশ ফেটে যাবে, তারকাগুলোকে যখন আমি বিক্ষিপ্ত করে ছিটকে দেব, যখন আমি সমুদ্রগুলোকে আমি ফাটিয়ে দেব, সূরা তাকবীর আল্লাহ বলেছেন আমি আগুন লাগিয়ে দেব। যেদিন ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরকে খুলে দেব, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষেরা জানতে পারবে তার আগের এবং পরের তার কর্মফল, সে কি করেছিল, তার আগামী গন্তব্য কোথায় হবে, সেই দিন সে ঠিকই বুঝতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই দিনকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন দিনে আমি ঘোষণা করে দেব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার গোলাম, আজকে কিতাব পড়ো, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার জন্য আজকে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুল্লু ইনসানিন আলজামনাহু তা'ইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে রব্বুল আলামিন তার আমলনামাটা ঝুলাই রাখছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা,
আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আপনার আমলনামাটা প্রকাশ করে দিবেন। সেই দিন আমাদের উপায়টা কি হবে বলেন? এই জন্য সেই দিনের ভয় দরকার আছে না নাই ভাই? আমরা তো আজকে এমনভাবে জীবনযাপন করি, নামাজ নাই, দিন নাই, কোরআন নাই, দুনিয়ার প্রেমে মাতুয়ারা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, কম্পিটিশন, কার চেয়ে কে বেশি বিল্ডিং বানাবে, কার চেয়ে কে বেশি সম্পদ কামাবে, এই চিন্তা আছে না আমাদের ভিতরে? এত বেশি আমরা গাফিলতিতে পড়ে আছি, পরকালকে বেমালুম ভুলে গিয়েছি। অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী জীবন, কারণ দুনিয়ার জীবন কখনো চিরস্থায়ী নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন ভেঙে দেবে সকল রঙিন পরিচয়, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কত রাজা বাদশাহ, কত কোটিপতি আসছিল, চলে গেছে মাটির নিচে। কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে? আমরা পারবো নাকি? আমরাও পারবো না। আমরাও একদিন আল্লাহর কাছে ফিরে যাব, যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার বুকে আসার পিছনে যে কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং ভাইয়েরা আমার, সেই দিন রব্বুল আলামিনের কাছে আমরা দলে দলে ফিরে যাব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই দিন তোমরা দলবদ্ধভাবে নয়, একা একা আমার কাছে হাজির হবে, আমার কাছে হাজির হবে। তারপরে আমি তোমাদের যদি বিন্দু পরিমাণ অনুপরিমাণ ভালো থাকি এটার প্রতিদান দিয়ে দেব, আবার অনুপরিমাণ গুনাহ করলে এটার প্রতিদানও তোমাকে আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই দিন আল্লাহর ক্ষমার চাদরে আমাদেরকে ঢেকে নেয়, আমরা বলি আমিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের একটা দোয়া তিনি শুনেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। তো মা আয়েশা বললেন, হে রাসূল হিসাব সহজের অর্থ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হিসাব নেওয়া হবে সেই মারা যাবে, সেই জাহান্নামে চলে যেতে হবে। তো মা আয়েশা বললেন, আপনি যে দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন, এই দোয়ার অর্থ কি? বিশ্বনবী বললেন, এই দোয়ার অর্থ হচ্ছে সহজ হিসাব। সহজ হিসাবের অর্থ হলো বান্দার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ উপেক্ষা করবেন। আল্লাহ বললেন, তোকে ক্ষমা করে দিলাম, তুই জান্নাতের ভিতরে চলে যা। বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে, আমরা বলে আমিন। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলু আহাদুকুম আমালুহুল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বলল, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনিও নাকি? আপনিও তাই নাকি? বিশ্বনবী বললেন, বালা, কেন নয়, অবশ্যই। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফদলি ওয়া রাহমা, আল্লাহ যদি তার করুণা দিয়ে, তার রহম দিয়ে, তার ক্ষমার চাদরে আমাকে ঢেকে না নেন, আমি সহ পৃথিবীর কোনো মানুষ সেদিন জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন উহুদের যুদ্ধের পরে বিপর্যস্ত মুসলিম সৈন্য শিবিরকে এবং মুনাফিক মুসলমান সবাইকে রব্বুল আলামিন একটা আহ্বান করেছিলেন। রব্বুল আলামিন বলেছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, কারণ মাগফিরাত পেয়েছো মানে জান্নাত তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মাগফিরাত পেতে হলে, ক্ষমা পেতে হলে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে আমাদেরকে। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো বেশি বেশি।
ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। কি ভাই আরেকটু আস্তে করুন না, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত আকীদার ইমামগণ একমত, নবীদের কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপরেও তিনি বলেছেন আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই জন্য বেশি বেশি তওবা করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে, কারণ ইস্তিগফার করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে আর তওবা করবে, আমলে সালেহ করবে, আমি তাদের অতীতের জীবনের 60 বছর, 70 বছর, 100 বছরের গুনাহগুলো শুধু ক্ষমা করব না, ওই গুনাহগুলোকে আমি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে আমি নেকিতে বদল করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 60-70 বছর গুনাহ করছেন, চুরি, বদমাশি, ডাকাতি, আল্লাহ তাআলা বলছেন এগুলোকে আমি নেক দ্বারা এক্সচেঞ্জ করে দেব, বদল করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ বলেন। কি এক নাম, কি তার রহমত, কি তার করুণা আমাদের প্রতি, যে আমাদের গুনাহগুলোকে শুধু ক্ষমা করবেন না, গুনাহগুলোকে নেক দ্বারা এক্সচেঞ্জ করে দিবেন, বদল করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। রাজি আছি? সালাম যখন ফিরাই 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়ব। মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, রব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবেন, তার কঠিন অবস্থার মধ্যে তাকে পথ বের করে দিবেন, আর এমন রিজিক তাকে দান করবেন এমন জায়গা থেকে যার কল্পনাও বান্দা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পড়ার তৌফিক দান, আমরা পড়ছি আমিন। সেই দিন যদি আমরা ক্ষমা পেতে চাই, মহাপ্রলয়ের দিন, মহা বিপর্যয়ের দিন, তাহলে আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেয়াল করছি যে নবীদের নাম নিলে আপনারা অনেকে দরুদ পড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে বখিল সে যার সামনে আমার নাম উচ্চারিত হলো আর আমার প্রতি দরুদ পড়লো না। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কি করব? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দরুদ পড়া দরকার আছে না নাই? বেশি বেশি দরুদ পড়তে হবে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না, বিশ্বনবী বললেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, সেই ব্যক্তি আমার খুব কাছাকাছি থাকবে, নিকটে থাকবে, যারা দুনিয়ার বুকে জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আমার প্রতি দরুদ পড়েছিল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দরুদ একটা জিকির, দরুদ একটা কি জিকির, এটা দরুদও এটা জিকিরও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশিক রাসূল শুধু মুখে বললেই হবে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী দরুদ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আমরা পড়ছি আমিন। আমার ভাইরা, তারপরে রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। রব্বুল আলামিন বলছেন, সেদিন আকাশকে আমি ফাটিয়ে দেব, ফলশ্রুতিতে আকাশটা দরজার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, সেদিন আকাশকে ফাটিয়ে দেওয়া হবে, জমিনকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেওয়া হবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সুবহানাল্লাহ বলেন।
কখনো নয় যে পৃথিবীকে নিয়ে তোমরা এত মাতোয়ারা হয়ে আছো। দুনিয়ার প্রেম, দুনিয়ার লাভ, দুনিয়ার মহব্বত সালাত পড়তে দেয় না, ইসলামে আন্দোলন করতে দেয় না, কোরআন শিখতে দেয় না, জিকির করতে দেয় না, শুধু ঘুম খাবার আর দুনিয়া ধান্দা নিয়ে ব্যস্ত। এই দুনিয়াকে আমি ভেঙে চুরে রেনু রেনু করে দেব, টুকরো টুকরো করে দেব। আল্লাহু আকবার বলে। আসবে না সেই দিনটা? আসবে কিনা বলেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিনটা অবশ্যই আসবে। এবার যার যেই পথে সেই পথে আমার কাছে ফিরে আসো। আল্লাহর দল করে ফিরে আসো অথবা তাগুতের দল করে ফিরে আসো। এই স্বাধীনতা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং সেই দিনকে ভয় করতে হবে যেদিন আকাশ ফেটে যাবে, ফলশ্রুতিতে এটা দরজার মতো হয়ে যাবে, গোটা দুনিয়া একটা মহা বিপর্যয় ঘটে যাবে। সেই দিন রব্বুল আলামিন বলছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়কে আমি চলমান করে দেব। আল্লাহু আকবার বলেন। ফলশ্রুতিতে এটা মরীচিকায় পরিণত হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সূরা আল কারিয়া আল্লাহ বলেছেন আমি পাহাড়গুলোকে পশমের মতো উড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা খুব অসম্ভব কাজ না। আজকে এই আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা বলেছেন, মুসলিম বিজ্ঞানীরা, আল্লাহর কোরআন যে কত সত্য। সুবহানাল্লাহ বলেন। যে এই লোহার তৈরি, পাথরের তৈরি পাহাড় কিভাবে উড়বে, এটার জন্য বেশি কিছু দরকার নাই। আল্লাহ যদি গ্রেভিটি ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তিটা তুলে নেন পৃথিবী থেকে, তাহলে পৃথিবীর সমস্ত জিনিসপত্র, মানব মণ্ডলী, পাহাড় পর্বত, পানি সবকিছু শুধু উড়বেই উড়বে আকাশের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইয়েরা আমার, এই কোরআন এই জন্য আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন আমাদেরকে শিখতে হবে, কারণ কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া দুনিয়ায়ও শান্তি পাবো না, পরকালেও মুক্তি পাবো না। রব্বুল আলামিন বলছেন পাহাড়কে আমি একেবারে ধুলা পশমের মতো উড়িয়ে দেব, মরীচিকায় পরিণত হয়ে যাবে বিশাল বিশাল পাহাড়। তারপরে রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ বিশেষ। জাহান্নাম তৈরি আছে, রেডি আছে জাহান্নামীকে গ্রেফতার করার জন্য। প্রিয় ভাইরা আমার, জাহান্নামকে রব্বুল আলামিন গোপন ফাঁদ বলেছেন। মিরসাদ বলা হয় আরবিতে, শিকারী যে পদ্ধতিকে শিকারী করে এটাকে আরবিতে মিরসাদ বলা হয়। তো জাহান্নাম তৈরি আছে জাহান্নামীকে শিকার করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে কাম হিয়ার কাম হিয়ার, তাদউ, এদিকে আসো এদিকে আসো, তুমি জাহান্নামের দিকে আসো। নাউযুবিল্লাহ বলেন। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তর্জন গর্জনে এই লোকের অবস্থা একদম বিপন্ন হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ বিশেষ। রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন, জাহান্নামও রেডি করে রেখেছেন। এটা হচ্ছে সেই মেরাজের মাস, যে মাসের অধিকাংশ আলেমদের মতে শক্ত মত। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন জান্নাত জাহান্নাম দেখে আসছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই মাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, তিনি সেই পবিত্র সত্তা যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। তিনি তার এক গোলামকে রাতের বেলায় ভ্রমণ করেছিলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। যার পরিবেশকে তিনি করেছিলেন বরকতপূর্ণ। এটা হচ্ছে সেই রজব মাস, মেরাজের মাস, যে মাসে বিশ্বনবী আমাদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, তিনি নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসতেন। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তিনি ছিলেন উঁচু দিগন্তে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলো। গোটা মানবতাকে আল্লাহ সম্মানিত করেছেন বিশ্বনেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য এই জাহান্নামকে বই করতে হবে। জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাইতে হবে। বিশ্বনবী বলেছেন যে তোমরা চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও সালাম ফিরানোর আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে আশ্রয় চাইবা, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, তারপরে ফিতনা, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে। রাজি আছেন সকলে? আমরা কি জান্নাত চাই না? জান্নাত চাই কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? না মধ্যে আর কোনো জায়গা আছে? যদি চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন সূরা ফুরকানে, ও আমার গোলামেরা, আমার প্রিয় বান্দা হলো তারা, ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হলো তারা। এর মধ্যে অনেকগুলো গুণ, একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রহমানের প্রিয় বান্দা তারা যারা নাকি আল্লাহর কাছে দিনে রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি সর্বনাশা জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান, বলেন আমিন। এটা আল্লাহ তাআলার কোরআনের শেখানো একটা দোয়া। এই দোয়াটা শেখা দরকার আছে না নাই? সূরা ফুরকানের শেষ শুরুতে আপনারা পাবেন যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব সর্বনাশা আযাব, বলেন নাউযুবিল্লাহ। কেমন সর্বনাশা আযাব আমার ভাইয়েরা? রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে মানুষেরা পুড়ে, চামড়া পুড়ে, হাড্ডি পুড়ে, তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের হৃৎপিণ্ড তা পুড়ে ছারখার হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই জাহান্নামে তারা বাঁচবেও না, মরবেও না, নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমরা কি ইমানদার? কি ভাই ঘুমাইতেছেন নাকি? আলোচনা শেষ হয়ে যাচ্ছে আমার, আর 10 মিনিট। জি, আর 10 মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনারা ঘুমাইতেছেন না তো? ভাই আমি কিন্তু এখানে কিচ্ছা কাহিনী বলতেছি না, আমার পূর্বেও আলোচনা করেছেন, খুব চমৎকার কথা বলেছেন। আমরা এখানে কণ্ঠ আমাদেরও আছে, আমরা আপনাদেরকে এখানে নাচ গান বিভিন্ন ধরনের কাসিদা গাইতে পারতাম, কিন্তু এগুলো গাওয়ার সময় নাই। আল্লাহর কোরআনের কথা বলে তো সময় শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনাদেরকে আমি হেদায়েতের কথা শোনাচ্ছি কার থেকে? আল্লাহর কোরআন থেকে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তো বলছিলাম রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমাদের কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারো? সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ তৈরি আছে জাহান্নাম আপনাকে শিকার করার জন্য। যদি আপনি তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন করতে না পারেন, তো এই জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচবো? এটা কি মোল্লা ভালো জানে না আল্লাহ ভালো জানে? বলেন না, আল্লাহর নামটা কে ভালো জানে? আল্লাহ বলছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলবো যা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আয়াতের বাস্তব রূপ তিনি ছিলেন, সাহাবা আজমাইন তারা ছিলেন, তারা কর্ম করে দেখিয়েছেন কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন তোমরা প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর তাওহীদকে স্বীকৃতি দেবে। আল্লাহর তাওহীদকে স্বীকৃতি দেওয়া শুধুমাত্র শেষ নয়, আল্লাহ তাআলার তাওহীদের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, ঈমান আনতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পরে, এই রুবুবিয়তের উপর আমাদেরকে মরার আগ পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছি সকলে? রাজি আছি সকলে? যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে মানে না, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সার্বভৌমত্বের মালিক নাই, মরার আগ পর্যন্ত এটার উপর অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নাথিং টু বি ওয়ারি, নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড, নাথিং টু বি এক্সাইটেড, তোমাদের ভয়ের দুশ্চিন্তার কোনো কারণ নাই, জান্নাতের সুসংবাদ তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, ওনার আদর্শকে A to Z মানতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? যে রাসূলের পদ্ধতিতে আদর্শে সালাত পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে রাসূলের সুন্নাহ পদ্ধতিতে হজ করি, যাকাত দেই, আমরা কুরবানির গোশত জবাই করে খাই, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল প্রণয়ন করতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে রাসূল, আপনার রবের শপথ। কে বলছেন? আল্লাহ বলছেন, আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের বিবাদ বিসম্বার ঝগড়াঝাটির ভার আপনার উপর অর্পণ না করবে। আর আপনার উপর অর্পণ করার পরে আপনি যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত তারা যতক্ষণ পর্যন্ত সর্বান্তকরণে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। বিশ্বনবীর এত বড় মর্যাদা, আল্লাহু আকবার, যিনি হা বললে হালাল, না বললে হারাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ওনার প্রতি ঈমান আনতে হবে, ওনার আদর্শকে বুকে ধারণ করে, ওনার আদর্শকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার সংগ্রামে নিজেকে শামিল করে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জিহাদ করতে হবে, জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা জানি এটাই একমাত্র পথ জাহান্নাম থেকে বাঁচার জন্য, কত হুজুর কত কথা বলে, আল্লাহর কোরআন বলছে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের সংগ্রাম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি আজকে বিজয় আছে? কি বলেন, ইসলাম কি বিজয় আছে? নাই তো। যদি বিজয় থাকতো তাহলে সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। 90% মুসলমানের দেশে সুদ আজকে ওপেন, সরকার লাইসেন্স দিচ্ছে যে সুদের সর্বোচ্চ গুনাহ বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ বলো। সেই সুদের লাইসেন্স আছে না নাই? খালি মসজিদে তসবিহ টিপলে চলবে না, এই সুদের আইনকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য বিশ্বনবীর মতো সংগ্রাম করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য তিনি 82টা যুদ্ধ অভিযান প্রেরণ করেছেন, প্রায় 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. Allahu Akbar বলেন। একজন শিক্ষক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন বার্তাবাহক হিসাবে, একজন রাষ্ট্রপতি হিসাবে, একজন যুদ্ধের কমান্ডার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সুপারম্যান ছিলেন। আল্লাহু আকবার বলেন। জীবনের এমন কোন দিক এবং বিভাগ খুঁজে পাবেন না, আপনি বাথরুমে কিভাবে যাবেন, স্ত্রী সহবাস কিভাবে করবেন, আপনি বাথরুমে যেতে হলে কোন পাটা আগে দিবেন, বের হওয়ার সময় কি করবেন, এটা পর্যন্ত ওনার আদর্শ থেকে বাদ যায় নাই। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। এমন নেতা পেয়ে আমরা আর আজেবাজে নেতার দিকে যাওয়ার কোনো দরকার, তিনি শুধু আমাদের নেতা নন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। রাজি আছেননি সবাই? কেউ রাজি আছেননি? যে কোরআন দিয়ে নামাজ পড়ি, সেই কোরআন শুধু নামাজ পড়লেই হক আদায় হবে না, আব্বা মা মারা গেছে একটু পড়লেই হক আদায় হবে না। আল্লাহর কসম, মুসলমানেরা এই কোরআনের বিজয় করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা ইমানের দাবি। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। ইটস নট জোকস, ইটস নট ড্রামা, ইটস অ্যাবসলিউটলি রাইট, ইটস ফাইনাল গাইডেন্স ফ্রম অলমাইটি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যা বলছে আমাদেরকে, এটা মস্করা নয়, এটা হাসি ঠাট্টা নয়, এটা চূড়ান্ত পরীক্ষিত বাণী। কার পক্ষ থেকে নাযিল হয়েছে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে আপনাদের? আফসোস। জোরে বলেন না, কার পক্ষ থেকে নাযিল হয়েছে? বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ আমাদের রব। কোনো সন্দেহ আছে? আমরা কিন্তু কোনো মরা নেতার নামে স্লোগান দেই না। আমরা এমন মিছিলে যাব যে মিছিলের স্লোগান হবে নারায়ে তাকবীর। ঠিক কিনা বলো?
কারণ রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলেন আপনার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যান, ও উম্মতেরা তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ সব কিছু পৃথিবীর কোনো পীরের জন্য নয়, কোনো নেতার জন্য নয়, সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন, আল্লাহর কোরআন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি তাদের জান মাল কিনে নিয়েছি, বিনিময় দেব বিশাল বিস্তীর্ণ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমরা কি রাজি আছি সেই জান্নাতে যেতে? রাজি আছি আমার ভাইরা। তাহলে ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে হবে, জিকির করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর কয়েক মিনিটের ভিতরে সম্মানিত ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা মনে হয় আমার নেই, আমার পাশে বসে আছেন, আল্লাহ ওনাদের ইজ্জতকে বাড়িয়ে দেখ আমরা বলি আমিন। আমি ছোট মানুষ, খুবই ছোট মানুষ, যতটুকু জানি আপনাদের কাছে বলার জন্য আসছি, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তো আমি বলছিলাম সূরা নাবা থেকে যে জাহান্নাম উদ পেতে আছে, জাহান্নামের লেলিহান শিখা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে আল্লাহর কোরআনের কর্মী হতে হবে। ডাইরেক্ট কথা, কি হতে হবে? কর্মী হতে হবে। রাজি আছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও আমার গোলামেরা শোনো শোনো, এই পৃথিবীর বুকে তার কথাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ, যে নাকি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যে নাকি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, যে নাকি আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করে, যে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে মানুষকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই সুবহানাল্লাহ 5-6 জন বললেই তো স্টেজ কাইপা যাওয়ার কথা, প্যান্ডেল, ঠিক কিনা? এখানে কতগুলো মানুষ আছেন, একটু সবাই জুড়ে বলেন না ভাই। একটা আপনার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করেন তা লিপিবদ্ধ করছেন কি করছেন না বলেন? ফেরেশতা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার গোলামদের জবান থেকে এমন একটা কথা পড়ে না যা লেখার জন্য আমি লেখক রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এগুলো লেখার জন্য ফেরেশতা আছে না নাই? বলবেন, লজ্জা কিসের? আমরা তো কোনো মরা নেতার নামে স্লোগান দিতে বলি না, ঠিক কিনা বলেন? আমরা এমন আল্লাহর নামে স্লোগান দিতে বলি যিনি হাইয়ুন কাইয়ুম, যার জন্মও নাই মরণও নাই। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অভাব মুক্ত স্বয়ং সম্পূর্ণ। আমার ভাইরা, জাহান্নামে কারা যাবে? এখানে আল্লাহ তাআলা আছেন লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহ করেছিল। আপনাকে যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের গভর্নমেন্ট সৌদি আরবে পাঠায় অ্যাম্বাসেডর বানিয়ে, আপনার কাজ কি হবে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয়, এগুলোকে মেনে আপনি সেখানে জনগণের সেবা দিবেন, ঠিক কিনা বলেন? যদি আপনি এটা না করেন তাহলে আপনি সরকারের সাথে বিদ্রোহ করলেন, আপনি মানছেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন সালাত পড়ার জন্য, যাকাত সামর্থ্যবান হলে দেওয়ার জন্য, আল্লাহর আইন মেনে, আল্লাহ তাআলার আইন মেনে চলার জন্য। যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা জনগণকে আল্লাহর আইন মানতে বাধ্য করবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে করে দুনিয়ার জীবন পরিচালনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বানালেন আল্লাহর গোলাম হিসাবে, আর আমরা এখানে এসে মনিব হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এখন বলে যে কোরআন দরকার নাই, 1500 বছর আগে সেই মধ্যযুগীয় শাসন বর্বর জাহিলি যুগে আমাদেরকে ফিরিয়ে নিতে চায়। আমরা এই আধুনিক যুগের মডার্ন সিভিলাইজেশনের যুগে আমরা কিভাবে 1500 বছর আগে সেই মুহাম্মদের কোরআন নিয়ে আমরা কিভাবে এগোবো? বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? দেখবেন টকশুর ভিতরে যারা সচেতন আপনারা দেখেন, লেনিন, কার্ল মার্কস, তাদের মতাদর্শ বললে অসুবিধা নাই, রবি ঠাকুরের কথা বললে অসুবিধা নাই, সূর্য সেনের কথা বললে অসুবিধা নাই, আইনস্টাইনের কথা বললে অসুবিধা নাই, নিউটনের কথা বললে অসুবিধা নাই, কিন্তু
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নবীদের সরদার, আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কথা বলে যে যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গিবাদ বলে কি বলে না? কোন দলের বিরুদ্ধে বললে অসুবিধা নেই, কিন্তু তারা ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলো? এই কোরআন কোন দলের নয়, ইসলাম কোন দলের নয়, হুদাল লিন্নাস, এটা গোটা মানবতার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেছেন লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়ার বুকে বিদ্রোহ করেছিল আইন প্রণয়নের সময় আমার কোরআনকে যারা দাম দেয় নাই, অ্যাকর্ডিং টু কোরআন অনুযায়ী যারা ল মেক করে নাই, কোরআন অনুযায়ী যারা সংবিধান বানায় নাই, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে ঢুকামো। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবন এত সহজেই আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করছো এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব? সুবহানাল্লাহ বলেন। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করে আল্লাহর প্রতি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে দিছি, বাস আল্লাহ ছেড়ে দিবে? বিষয়টা কি এমন? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা। আমার বুঝে আসে না, একটা মুমিন যে নাকি মুসলিম দাবি করে সে কিভাবে কোরআনের সংবিধানকে অস্বীকার করতে পারে, ঠিক কিনা বলো? তুমি জামাতের বিরোধিতা করো, নো ইস্যু, হেফাজতের বিরোধিতা করো, নো প্রবলেম, চরমনের বিরোধিতা করো, সমস্যা নেই, কিন্তু তুমি যদি মুমিন হও কোরআনের বিরোধিতা করতে পারো? ইম্পসিবল। কারণ কোরআনের একটা সূরা না, একটা আয়াত দূরের কথা, একটা জের জবর নক্তাকে যদি অস্বীকার করে সে কুখ্যাত ফেরাউনের মতো কাফের হয়ে জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। সুতরাং কিভাবে তারা বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে চলবে না? নাউযুবিল্লাহ বলেন। কত বড় স্পর্ধা! তারা ঘোষণা দিয়ে দেখছে আমরা কাফের, আমরা নাস্তিক, তাহলে তো চলে, ঠিক কিনা বলেন? সুন্দর সুন্দর নাম, কি সুন্দর সুন্দর মুসলমানের নাম, কিন্তু কাম করে সব আবু জাহেলের মতো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, একটা গোষ্ঠী থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে যারা কোরআনের দিকে মানুষকে ডাকবে, যারা নাকি মানবরচিত মতবাদের বিপক্ষে গিয়া আল্লাহর কোরআনের সংবিধানের দিকে মানুষকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই দলে কি আমরা শামিল হতে চাই? আমরা কি চাই আমরা ইসলামী আন্দোলনের এমন সংগঠনে সম্পৃক্ত হব যে সংগঠনে সালাত শিক্ষা দেয়, যে সংগঠনে কোরআন শিক্ষা দেয়, যে সংগঠনে আমাদেরকে তাহাজ্জুদের সালাত শিক্ষা দেয়, যে সংগঠনে আমানতদারিতা শিক্ষা দেয়, যে সংগঠনের ভিতরে পরকালের জবাবদিহিমূলক চিন্তা ভাবনা আমাদেরকে শিক্ষা দেয়? আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আমার রজ্জু, আমার রশিকে আঁকড়ে ধরো, দিনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, এই রশি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে যারা নাকি দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, এই কোরআনকে বাস্তবায়নের জন্য সংঘবদ্ধভাবে শীষাডালা প্রাচীরের মতো লড়াই করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের আন্দোলন করা কত বড় নিয়ামত! আমি তো অনেক জায়গায় বলি, আমি ছোট মানুষ, যারা কোরআনের আন্দোলন করে না, কোরআনের সমাজ বিনিময়ের চেষ্টা করে না, তাদের কোনো অধিকার নেই কোরআনের কথা বলা, ঠিক কিনা বলো? আমি দেখেছি বাংলাদেশের বুকে যারা ওয়াজ করে, ইসলামের নাম দিয়ে ওয়াজ করে, গুলশানে বাড়ি বানিয়েছে, বাড়িদারায় বাড়ি বানিয়েছে, 30 বছর 40 বছর ওয়াজ করেছে, একবার বলে নাই কোরআনের বিজয় দরকার, ঠিক কিনা বলো? উই হ্যাভ সো লাইক দ্যাট ইসলামিক স্কলার ইন আওয়ার হোমল্যান্ড। আমরা দেখেছি এই ধরনের। তাদেরকে বলবো যে ফিরে আসুন কোরআনের দিকে। যে কোরআনের উসিলায় রুটি রুজি মিলছে, সে কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়ের জন্য আল্লাহ বললেন লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহ করেছিল আল্লাহর জমিনে ক্ষমতা পেয়ে, যারা জনগণকে কোরআন দিয়ে শাসন করে নাই, আল্লাহর কসম তারা জাহান্নামে গিয়ে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم
এই সমস্ত কাফের নাস্তিক রামবাম ইসলাম বিদ্বেষী নামে মুসলমান যারা থাকবে, বিদ্রোহ যারা দুনিয়ার বুকে করবে আল্লাহর সাথে, তাদেরকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে লাথি মেরে মেরে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, কোথাকার বলেন, কোথাকার? যখন নিয়ে যাওয়া হবে তখন সেই ফেরেশতারা বলবে, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও আল্লাহর গোলাম, তুমি জাহান্নামে কেন আসছো? তুমি তো আল্লাহর গোলাম ছিলে, তুমি তো বিশ্ব নবীর উম্মত ছিলে, তোমার জন্য তো কোরআন গিয়েছিল। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমার কাছে কি নবী রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কি কোরআনের কথাগুলো পড়ে শোনানো হয় নাই? আল্লাহর আইন মানতে হবে, তাওহীদকে স্বীকৃতি দিতে হবে, বিশ্বনবীর আদর্শ দিয়ে জীবন গঠন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআনের আয়াতগুলো কি তোমাকে পড়ে শোনানো হয় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এমন একটা কঠিন দিন যে আসবে, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, ব্যক্তি তার নিজের চিন্তা ছাড়া কোনো চিন্তা থাকবে না। কঠিন দিন, মহাপ্রলয়ের দিন, উলঙ্গ অবস্থায় মানুষেরা উঠবে খাতনাবিহীন খালি পায়ে, এমন একটা কঠিন দিন। ইয়াউমা তুবাদদালুল আরদুল গায়রাল আরদ, যেদিন দুনিয়াকে আল্লাহ চেঞ্জ করে আরেকটা দুনিয়া করে দিবেন, আল্লাহ তাআলা আরেকটা জগৎ সেদিন কায়েম করে দিবেন, যে জগতের মধ্যে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কায়েম হয়ে যাবে, আল্লাহর সাম্রাজ্য কায়েম হয়ে যাবে। এমন একটা কঠিন দিন সম্পর্কে তোমাকে কেউ কি ভয় দেখায় নাই? ওই গুনাহগার, ওই বিদ্রোহকারী, ওই পাপিষ্ট, ওই সেকুলার পন্থী, ওই ন্যাশনালিজম পন্থী, ওই সমাজতন্ত্র পন্থী, ওই কমিউনিজম যারা করেছিল, ওই ইসলাম বিদ্বেষী যারা ছিল, তারা সেদিন বলবে বালা বালা, তারা নাম বলবে না, বালা বলবে। নাম মানে হা, আর বালা মানে হুয়াই নট, কেন না। আল্লাহু আকবার বলে, অবশ্যই এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেদিন বলবে এসেছিল, কিন্তু আমরা মানি নাই, আমরা গ্রহণ করি নাই। আমার জীবন ছিল, আমার যৌবন ছিল, আমি আমার জীবন যৌবনের উন্মুক্ততাই বলেছিলাম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমি জানতাম না যার সম্পর্কে আমি স্লোগান দিচ্ছি তার দিনের বেলায় চরিত্র একরকম, রাতের বেলায় অন্যরকম। ঠিক কিনা বলে? আমি এইভাবে করে জীবন গঠন করেছিলাম, আমি বুঝতে পারি নাই সেদিন কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে? ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন আল্লাহ এমন আযাব দিবেন যে আযাব কেউ কাউকে দিতে, সেদিন রব্বুল আলামিন এমন ভাবে বাঁধবেন যে বাঁধা কেউ কাউকে বাঁধতে পারে না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, সেদিন রব্বুল আলামিন ৭০ হাত শিকল দিয়ে আল্লাহ তাআলা বাঁধবেন এমন ভাবে যে বাঁধা পৃথিবীর কেউ কাউকে বাঁধতে পারে না। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ তুমি আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমরা বলি আমিন। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি, আল্লাহ যেন ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেয়, আমরা বলি আমিন। প্রথমত এখানে সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড সিস্টেম একেবারেই নাই, খুব কষ্ট আলোচনা করতে। অন্ততপক্ষে 2টা স্পিকার রাখা দরকার ছিল এখানে, ভবিষ্যতে আপনারা করলে স্পিকার রাখবেন, কারণ সাউন্ড সিস্টেম ছাড়া আসলে বক্তার আলোচনা করতে অসুবিধা হয়, শ্রোতা যারা তারা ওইরকম ভাবে কিন্তু আপনার কমফোর্টেবল ফিল করে না, ওইরকম মনোযোগ থাকে না, কারণ আমরা এখন সবাই ওইরকম অভ্যস্ত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, যারা এসেছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করুক। এখানে কোনো নাচ গান হয় না, এখানে কোনো ধরনের বাবার জিকির হয় নাই। কার কথা হয়েছে বলেন? কার কথা হয়েছে? আল্লাহর। আমি বলছি, আমি যখন আসছি, আমি আসার সময় একজন আলেম আলোচনা করে, সম্ভবত আপনি আলোচনা করেছিলেন, মাশাআল্লাহ। আমি শুনছিলাম তন্ময় হয়ে, কত সুন্দর জিকিরগুলো তিনি কিতাবুল আযকার থেকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, এই ধরনের সুর, আমরা সুরের পাগল। আরে মুসলমান, সুরের পাগল। হ্যাঁ, ও মুর্শিদা, আছে না নাই ও ভাই? আরে কি একটা অবস্থা। কইতেছে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় কিরামান কাতিবিন আর কোথায় কিয়ামতের ময়দান? দেখছেন না অবস্থাটা? এগুলো শিরক কিনা বলেন? তো এই ধরনের গানে আলতু ফালতু ফাউল বক্তার ওয়াজ শোনা যাবে, কত হবে কোরআন থেকে, কত হবে রাসূলের সুন্নাহ থেকে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মুক্তি আসবে, আমাদের কল্যাণ আসবে, আগামী প্রজন্মকে আমরা জাহান্নাম থেকে বের করতে পারবো। কারণ কোরআনের হেদায়েত ছাড়া, টাচ ছাড়া আমরা কখনো কল্যাণ লাভ করতে পারবো। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকের যে আলোচনা করেছি, এটার মূল শিক্ষা হচ্ছে যে
আমরা সবাই কোরআন পড়বো, কোরআন বুঝবো আর কোরআনের আন্দোলন করবো ইনশাআল্লাহ। রাজি আছি সকলে ভাই? যদি কোরআনের পথে চলি তাহলে হুজুরের লাভ হবে না, আল্লাহর লাভ হবে না, রাসূলের লাভ হবে না, আপনার নিজের লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি কল্যাণ করে দ্বীনি কাজ করবে, কোরআনের পথে চলবে, এটা তার জন্যই কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা আমার, এই কোরআনের পথে চলতে হবে, কোরআন শিখতে হবে। এই যুবক ভাইরা, তরুণ ভাইরা, তোমরা যারা এখানে আছো সবাই মোবাইল আছে না নাই? সকলের মোবাইলে বাংলা কোরআন অ্যাপস ডাউনলোড করে নিবা, হাদিসের বিভিন্ন ধরনের অ্যাপস আছে ডাউনলোড করে নিবা, সবসময় পড়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। এই যুবক ভাইদেরকে বলবো, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য অনলাইনে অফলাইনে গোটা পৃথিবী যত আয়োজন করা দরকার সব আয়োজন তারা করে রেখেছে, ঠিক কিনা বলেন? এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদেরকে চরিত্রবান হতে হবে। তোমাদের মতো যুবক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিশোর ছিলেন ওমর, খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, জীবন দিয়েছেন, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়নি। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলামের প্রাক যুগে, প্রাথমিক যুগে যুবকরা রক্ত ঢেলে দিয়েছে। আজও ইসলামী বিপ্লবের জন্য তোমাদের মতো যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তোমাদের মতো তরুণ যুবকরা এই জীবন বাজি রেখেছে। আল্লাহু আকবার। বুড়ারা পারে নাই, যুবক তরুণেরা জীবন দিয়ে আরেকটা সাক্ষ্য রেখেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইসলামের পথে, কোরআনের পথে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। আমাদের চোখের সামনে আল্লাহর কোরআনকে পদদলিত করা হয়, লেনিনের কার্ল মার্কস মতবাদ দিয়ে দেশ পরিচালনা করা হয়, ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালনা করা হয়। তুমি যুবক তরুণ, তোমার মনে একটুও লাগে না আকাশ এবং জমিনের মালিক যিনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সমস্ত সাম্রাজ্যের মালিক, তার আইন দিয়ে দেশ চলে না, তোমার মনে একটুও লাগে না? এটা তো কোনো সুপুরুষের, বীর পুরুষের কাজ হতে পারে? বলো পারে না। বরং আল্লাহর পথে অবিচল থেকে জিন্দেগি আল্লাহর কোরআনের জন্য লড়ে যেতে হবে ইনশাআল্লাহ। কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আল্লাহর কোরআন আছে যেখানে আমরা থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুখে শুধু বলেন নাই, আল্লাহকে সাক্ষী রাখছেন তো সবাই? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য কিন্তু আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর এই কোরআনের হক আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে, আমরা পড়ছি আমিন। পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবারই আশা